আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা হক তুলি একটি মন্তব্য করেছেন। আমি যদি মন্তব্যটা আপনাদের সাথে শেয়ার করি, আমি ভুলে যাতে না যাই এজন্য লিখে নিয়েছি ওনার বক্তব্য শুনে। এই বক্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং সেই আলোচনার সমালোচনার জবাবে সানজিদা হক তুলিও একটি স্ট্যাটাস লেখার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। বাট সেই ব্যাখ্যায় আমিও সন্তুষ্ট নই। আমার মতো যারা মুসলিম আছেন এবং তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তারাও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। কথা হলো যে আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে সমাধান হলো জাতির কাছে ক্ষমা চাওয়া। এতে করে কিন্তু কেউ ছোট হয়ে যায় না, বরং মান সম্মান আরও বাড়ে। কিন্তু উনি সেটা না করে ইনিয়ে বিনিয়ে তার বক্তব্যটাকে জায়েজ করার চেষ্টা করেছেন। প্রশ্ন হলো উনি আসলে বলেছেনটা কি, সেটি আগে আমাদের জানা দরকার। উনি বলেছেন তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, তাদেরকে বলতে পুরুষদেরকে কেউ এখতিয়ার দেয়নি। কাউকে কেউ কি এখতিয়ার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিয়ে করা যাবে? উনি বলতে চাচ্ছেন যে পুরুষদেরকে কি কেউ এই এখতিয়ার দিয়েছে যে 4টা বিবাহ করা যাবে? আমি এই 2 সেন্টেন্সের সাথে একমত কি দ্বিমত সেটি আপনাদের সাথে আগে আলোচনা করি। উনি বলেছেন যে কোনো পুরুষের 4টা বিবাহ করার এখতিয়ার কেউ দেয়নি। এই কথাটা মানে সম্পূর্ণ কোরআনের আয়াতের পরিপন্থী। একজন পুরুষের 4টা বিবাহ করার এখতিয়ার দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। উনি বলেছেন তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, তার মানে সম্পূর্ণ কোরআন বিরোধী কথাবার্তা। এরপর বলেছেন কাউকে কি এই এখতিয়ার দিয়েছে যে একজন পুরুষের 4টা বিবাহ করা যাবে? হ্যাঁ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একজন পুরুষকে 4টা বিবাহ করার অধিকার দিয়েছেন। আচ্ছা, এরপরে উনি বলেছেন এই অধিকার কি আমার বোনেরা দিয়েছে কাউকে? মানে একজন পুরুষ যে 4টা বিবাহ করতে পারবে, একজন পুরুষের জন্য যে 4টা বিবাহ করা যাবে, এই এখতিয়ার কি আমার বোনেরা তাদেরকে দিয়েছে? স্বয়ং আল্লাহ তাআলা পুরুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন, অধিকার দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। কিন্তু আপনি সেটা নিয়ে ফেললেন কার কাছে? বোনদের কাছে, মাখলুকের কাছে। যে অধিকার আল্লাহ স্বয়ং দিয়েছেন, আপনি সেটাকে বোনের কাছে নিয়ে গিয়ে ফেললেন যে এই অধিকার কি আমাদের বোনেরা দিয়েছে? আচ্ছা, এরপরে তিনি কি বলেছেন? এই সমাজ আমরা চাই না। মানে যে সমাজে একজন পুরুষ 4টা বিয়ে করার এখতিয়ার রাখে বা অধিকার রাখে, এমন সমাজ তারা চান না। এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। মানে যে সমস্ত পুরুষেরা 4টা বিয়ে করবে, এই সমাজ ব্যবস্থায় আমরা এদেরকে কোনো জায়গাও দিতে চাই না। মানে তার এই 4টা 5টা সেন্টেন্সে উনি যা বলেছেন, মানে এক কথায় তিনি কোরআনকে চ্যালেঞ্জ করেছেন, তিনি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছেন। এখন এই কথার প্রত্যুত্তর আমাদের দেশের
একজন প্রখ্যাত আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা, যিনি সবসময় রাজনীতিবিদদের বক্তব্যকে কোট করে ওয়াজের ময়দানে কথা বলে থাকেন এবং কথায় কথায় যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে থাকেন। আমি কিন্তু এখন পর্যন্ত এই তুলির বক্তব্যের বিরোধিতা করে তুলিকে কাফের ফতোয়া দিতে সেই আলেম বা সেই বক্তাকে দেখি নাই। কেন উনি দেরি করছেন আমি জানি না, আবার দিয়েছেন কিন্তু তাও আমি জানি না, কারণ আমার কাছে ওনার কোনো বক্তব্য আসে নাই এবং আমি ফেসবুক ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছি এবং তার এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা করতে দেখেছি, ওনার কোনো বিবৃতি আমি পাই নাই। যাই হোক, ওনাকে নিয়ে আলোচনাটা আমার মূল বিষয় নয়, কথা প্রসঙ্গ এসে গেল তাই কথাটা বললাম। আমি আপনাদের কাছে সব বললাম। তিনি সরাসরি কোরআনের আয়াতকে চ্যালেঞ্জ করেছেন, তিনি সরাসরি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছেন। কোনো মুসলমান যদি কোরআনের কোনো আয়াতকে চ্যালেঞ্জ করে, আল্লাহর কোনো বিধানকে চ্যালেঞ্জ করে, সে আর মুসলমান থাকেন না, মুসলমান থেকে খারিজ হয়ে যান। এই জন্য সবচেয়ে ভালো ছিল উনি যদি ক্ষমা চাইতেন, তাহলেই ভালো হতো। কিন্তু উনি ওনার মতের পক্ষে অটল। মানে এত সহজ বাংলা, এটা তো ব্যাখ্যার দরকার হয় না, একেবারে সহজ ভাষায় উনি বলেছেন। এটা কোনো কাব্যিক ছন্দও ছিল না, এটা কোনো সাহিত্যের ভাষাও ছিল না, উনি সহজ বাংলায় কথাগুলো উপস্থাপন করেছেন। এইবার আসুন, আমাদের সমাজের কিছু পুরুষ এবং কিছু নারী, পুরুষেরা, এই যে আমি কথাগুলো বললাম, কিছু কিছু পুরুষ এটাকে হাস্যরস মনে করে। ও তুমি দুইটা বিয়ে, তোমার দুইটা বউ, তোমার তিনটা বউ, তোমার চারটা বউ। আবার কেউ কেউ রসিকতা করে বলে, নায়ক ভাই আপনি চারটা বিয়ের পক্ষে বলতেছেন, আপনার কয়টা বউ? আপনি উৎসাহিত করতেছেন চারটা বিয়ে করতে, পুরুষদেরকে উৎসাহিত করতেছেন, এভাবে রসিকতা করে। আবার আমাদের বোনেদের মধ্যে অনেকেই খুব ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, মানে এই বিধানটা তাদের ভালো লাগে না। সাবধান সাবধান, আপনি রসিকতা করেন, কটাক্ষ করেন আর ক্রোধান্বিত হন, সবকিছুই কিন্তু ওই তুলি আপার বিরুদ্ধে আমাদের যে ফতোয়াটা আসতেছে একই। আপনিও আল্লাহ তাআলার বিধান নিয়ে আপনি হাস্যরস করতেছেন, রসিকতা করতেছেন। আপনি কোরআনের একটি আয়াতের বিধানকে আপনি রসিকতার জায়গায় নিয়ে যাচ্ছেন, হাস্যরসের জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি এটা পারেন কিনা? আপনি যখন নিজেকে পরিচয় দিবেন আপনি মুসলমান, আপনি কোরআনের একটি আয়াতকে নিয়ে এভাবে ব্যঙ্গ করতে পারেন কিনা, রসিকতা করতে পারেন কিনা, হাস্যরস করতে পারেন কিনা? পারেন না। একটা আয়াতকে চ্যালেঞ্জ করা, একটা আয়াতকে অস্বীকার করা, ঠিক অনুরূপ একটি আয়াতকে নিয়ে ব্যঙ্গ করা, হাস্যরসের পর্যায়ে নিয়ে যাওয়া, রসিকতার পর্যায়ে নিয়ে যাওয়া, একই বিধান। আপনিও ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবেন। সুতরাং আপনি একটা বিয়েতে সন্তুষ্ট, একটা স্ত্রী নিয়ে আপনি সন্তুষ্ট, যেমন আমি সন্তুষ্ট। কিন্তু যার সামর্থ্য আছে দুইটা বিবাহ করার, তিনটা বিবাহ করার, চারটা বিবাহ করার, আপনি তার এই বিবাহ নিয়ে, আপনি তার এই দাম্পত্য জীবন নিয়ে রঙ্গ করার কে, ব্যঙ্গ করার কে, রসিকতার কে আপনি, রসিকতা করার কে আপনি? হ্যাঁ, একটা শর্ত সাপেক্ষে একজন পুরুষের জন্য চারটা বিবাহ ইসলাম জায়েজ করেছে, আল্লাহ তাআলা জায়েজ করেছেন। সেটা কি? সকলের সাথে ইনসাফ করতে হবে, সকলের সমান অধিকার দিতে হবে। আপনার যদি শক্তি থাকে এবং সামর্থ্য থাকে, এই কথাই বলা হয়েছে, সকলের সাথে ইনসাফ করতে হবে, তাহলেই কেবল আপনি চারটা বিবাহ করতে পারবেন। কিন্তু আপনি বিবাহ করলেন একাধিক, কিন্তু আপনি সকল স্ত্রীর সাথে ইনসাফ করতে পারছেন না, তার মানে আপনি চারটা বিবাহ বা একাধিক বিবাহ করার যোগ্য না। আপনি সেই জায়গায় কথা বলেন। যে সমস্ত পুরুষ একাধিক বিবাহ করার পর চার স্ত্রীকে সমঅধিকার দিচ্ছে না, আপনি সেই জায়গায় কথা বলেন যে কোরআন তো এটা বলেনি যে আপনার মন চেয়েছে আর আপনি একাধিক বিবাহ করেন, কিন্তু তাদেরকে আপনি সমঅধিকার দিচ্ছেন না, তাদের সাথে ইনসাফ করছেন না। কোরআন তো এটা বলেনি, তাহলে আপনি এমন বিবাহ কেন করলেন?
এইভাবে আপনি বলেন, এইটা বলার আপনার রাইট আছে। কিন্তু যার সামর্থ্য আছে, যার শক্তি আছে, 4টা বিবাহ করেও তাদেরকে টেক কেয়ার করার, তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করার, আপনি সেটা নিয়ে কেন রঙ্গ করছেন, কেন ব্যঙ্গ করছেন, কেন রসিকতা করছেন? এই অধিকার আপনাকে কে দিল? প্রশ্ন হচ্ছে ওখানে। দেখেন ওনার কথাগুলো, দেখেন আপনি কথাগুলো দেখেন, যে একজন পুরুষদেরকে কেউ এই এখতিয়ার দেয়নি যে 4টা বিবাহ করার। আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, উনি আল্লাহর কথাকে চ্যালেঞ্জ করেছেন। এরপরে আসেন শেষের পর্যায়ে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো আরো জঘন্য। উনি বলেছেন যে এই সমাজ আমরা চাই না। কোন সমাজ? যে সমাজে একজন পুরুষ 4টা বিবাহ করবে, 4 জন নারীকে বিবাহ করবে, এমন সমাজ তারা চান না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, সেই সমাজে অধিকাংশ পুরুষের একাধিক স্ত্রী ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, আমাদের আম্মাজান তারা। আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের প্রায় সকলেরই একাধিক স্ত্রী ছিল। তো তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ ব্যবস্থা, এমন সমাজ ব্যবস্থা উনি চান না। এরপরে তিনি কি কথাটা বলেছেন, এটা আরো জঘন্য। আমরা এই সমাজ ব্যবস্থায় এদেরকে জায়গাও দিতে চাই না। যে সমস্ত পুরুষ 4টা বিবাহ করবে, এই সমাজ ব্যবস্থায় আমরা তাদেরকে জায়গাও দিতে চাই না। বুঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, খোলাফায়ে রাশিদিন একাধিক বিবাহ করেছেন, অসংখ্য সাহাবী একাধিক বিবাহ করেছেন। তো তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে এই সমাজ ব্যবস্থায় তুলিয়া পারা জায়গাও দিতে চান না। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখেন, উনি একজন গুম পরিবারের সদস্য। উনার ভাইকে গুম করা হয়েছিল, উনার ভাই আজও ফিরে আসেনি। যখন ব্যারিস্টার আরমান ভাই তাদের বাড়িতে গিয়েছিলেন তার মায়ের সাথে দেখা করতে, তার মা আরমান ভাইকে জড়িয়ে ধরে যেভাবে কেঁদেছিলেন, পুরা জাতিকে কাঁদিয়েছেন ওই আম্মা, তুলির আম্মা পুরা জাতিকে কাঁদিয়েছেন। এই পরিবারের প্রতি, এই পরিবারের সদস্যদের প্রতি আমাদের লাখো কোটি সমবেদনা, লাখো কোটি শ্রদ্ধা এই পরিবারের প্রতি। কিন্তু তুলি আপা যা বললেন, সত্য কথা বলতে কি, আপনি যদি আমার কথা বলেন, সত্য কথা বলতে কি, উনি এই বক্তব্য দেওয়ার পর উনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কথা হলো যে আপনাকে ইসলাম স্টাডি করতে হবে। আপনি ইসলাম স্টাডি না করে আপনার মনে যা আসে তাই আপনি বলে ফেলবেন। দেখেন প্রসঙ্গ আসছে কোন জায়গা থেকে আমি একটু বলি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন অ্যাবাউট 1 সপ্তাহ আগে। উনি গণসংবর্ধনায় একটি বক্তব্য রেখেছিলেন। আমি তার বক্তব্য রেকর্ড করেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম এবং তার সামনেই আমি বসা ছিলাম। উনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় যান তাহলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামিয়ে আনবেন। উনি এর আগের আলোচনায় যদিও বলেছিলেন যে মায়েদেরকে, যারা প্রসূতি মা, একেবারে গর্ভকালীন সময় থেকে শুরু করে তাদের দুগ্ধপান করা শেষ পর্যন্ত একজন মায়ের কর্মঘণ্টা কমিয়ে 5-এ নিয়ে আসার কথা বলেছেন। এটা মূলত মায়েদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি মায়েদের জন্য স্যাক্রিফাইসের কথা বলেছেন। এখন এটা তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা অন্য ইস্যু। কিন্তু এই সুতা ধরে বিএনপির নেতা নেত্রীরা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছেন যে তারা ইসলাম থেকেই খারিজ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছেন। তুলি যে জঘন্য কথা বলেছেন, জঘন্য কথা বলেছেন, তিনি কোরআনের আয়াতকে চ্যালেঞ্জ করেছেন, তিনি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে উনি ক্ষমা চান নাই।
এটা হলো দুঃখের জায়গা। মূল বিষয়টা হলো যে বিএনপির যারা নেতানেত্রী আছেন এরা স্বাধীনভাবে কথা বলতে পারেন না, আর এদের নিজস্ব কোনো ন্যারেটিভ নাই। প্রতিপক্ষের সমালোচনা করাই হচ্ছে এদের রাজনীতি। আপনি দেখেন গত 1.5 বছরে, আগের কথা বাদ দেন, গত 1.5 বছরে তাদের নিজস্ব দলীয় কোনো এজেন্ডা আছে কিনা, তাদের নিজস্ব কোনো ন্যারেটিভ আছে কিনা যেটা মানুষের সামনে উপস্থাপন করেছে। তাদের বলা যায় 100% ন্যারেটিভ আওয়ামী লীগ থেকে ধার করা আর প্রতিপক্ষের সমালোচনা করা। আপনি দেখেন যত নেতা নেত্রী আছে রাজনৈতিক বক্তব্য দিতে গেলে 10 মিনিট বক্তব্য দিলে 8 মিনিটই থাকে জামাত আর শিবিরের সমালোচনা। তার মানে তাদের দলের পক্ষে 2 মিনিট কথা বলবে সেই সময়টা তাদের নাই, অথচ তারা বিএনপির নেতা। বুঝার চেষ্টা করেন। এই যে এখানে আরেকটা বক্তব্য দেখলাম ওই মনে একই মঞ্চে, ওই যে নেতাই রায়চৌধুরীর মেয়ে, নাম কি ভুলে গেলাম, তো উনিও বলেছেন যে আমরা নারীদের সম অধিকার চাই। কেন আপা? আপনারা তো 4 বার ক্ষমতায় ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া 3 বার ক্ষমতায় ছিলেন না আপনারা? মানে নারীর ক্ষমতায়ন করেছিলেন 3 বার। আপনাদের দল 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তার মানে নারী ক্ষমতায় ছিল। নারীর অধিকার বাস্তবায়ন করতে পেরেছেন আপনারা? পারেন নাই। বরং এই যে গত 1.5 বছরে আপনাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্ভবত 167 জন মানুষকে হত্যা করেছেন আপনারা গত 1.5 বছরে, এবং 67 জন নারীকে ধর্ষণ করেছে আপনার দলের নেতাকর্মীরা গত 1.5 বছরে। আপনি নারীর সম অধিকার চাচ্ছেন, নারীর অধিকার চাচ্ছেন, কার কাছে চাচ্ছেন? আপনার দলই তো নারীদের অধিকার দেয়নি, আপনাদের দলই তো নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি 4 বার ক্ষমতায় থাকার পরেও। তারপরে আপনাদের প্রতিপক্ষ আরেকটি দল ছিল, তারা তো এখন নাই। আওয়ামী লীগও তো বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, স্পিকার নারী ছিল, প্রধানমন্ত্রী নারী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী নারী ছিল, নারীর ক্ষমতায় ছিল, নারীর জয় জয়কার ছিল। কিন্তু নারীর ক্ষমতায়ন করার পরেও তারা কি নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছিল? পারে নাই। তো গত 54 বছরে তো আপনারাই ক্ষমতায় ছিলেন, নারীরাই তো ক্ষমতায় ছিলেন, তো নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই কেন? আজকেও চাচ্ছেন, ক্ষমতায় গিয়েও নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, আবার আজকেও বলতেছেন যে আপনারা নারীর সম অধিকার চান। আপনারা কি আদৌ নারীর সম অধিকার চান, নাকি এটা জাস্ট আপনাদের আইওয়াশ, মানে জনগণকে আপনারা কি আসলে বোকা মনে করেন নাকি বেনাজার মনে করেন? আমি বুঝি না। আপনারা তো ক্ষমতায় ছিলেন 4 বার, তো কই নারীদের অধিকার তো প্রতিষ্ঠিত করতে পারেন নাই। যে দল গত 1.5 বছরের 67 জন নারীর সতীত্ব হনন করেছে, যে দল গত 1.5 বছরের 67 জন নারীকে ধর্ষণ করেছে, সেই দল কি করে বলে যে নারী পুরুষের আমরা সম অধিকার চাই? কার কাছে চাচ্ছেন? আপনি নিজেই তো নারীদের অধিকার হনন করতেছেন। আপনি নারী, আপনার দলের নেত্রী নারী, অথচ আপনার দলের নেতাকর্মীরা, পুরুষ নেতাকর্মীরা 67 জন নারীকে ধর্ষণ করেছে। যাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন দেখান। আমি বলছি না তারা ফেরেশতা, তারাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু সংখ্যাটা দেখেন। আপনি 1000-এও একজন খুঁজে পাবেন না। আপনাদের যে 1000 মানে পার্সেন্টেজ তো নাই, আপনি 1000-এও জামাতে ইসলামের একজনকে এইভাবে খুঁজে বের করতে পারবেন না। তারা ফেরেশতা না, সেটা আমি বলছি না, কিন্তু পার্সেন্টেজ দেখান। তাদের সংখ্যা কয়টা, আপনাদের সংখ্যা কয়টা? যাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছেন, আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিজের চেহারাটা আয়নায় দেখতে হয়। যে এখানে আমার ড্রেসিং টেবিল, আপনি অন্যের চেহারা ভালো কি খারাপ সেই মন্তব্য করার আগে নিজের চেহারাটা একটু আয়নায় দেখতে হয়, যে আমার চেহারায় কোনো জায়গায় কালো দাগ আছে কিনা, কাটা দাগ আছে কিনা, আমি অমুকের বিরুদ্ধে অমুকের চেহারা ভালো কি মন্দ এই মন্তব্য করতেছি, আসলে আমার চেহারাটা কি তার থেকে ভালো? দেখেছেন আয়নায়? দেখেন নাই তো। উনি নারীদের অধিকারের কথা বলেছেন। একজন পুরুষ সারাদিন সে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সারাদিন ব্যস্ত থাকে, বাসায় আসলে কিন্তু তার আর কোনো কাজ থাকে না।
বাসায় আসলে কিন্তু নারীর সেবা পায়। কিন্তু কথা হলো, যে নারী বাইরে কাজ করে, যে নারী বাইরে কাজ করে, উনি কাজ করে যখন বাসায় ফিরেন, তার কাজ কি শেষ হয়? শেষ হয় না। বাইরে কাজ করে এসে আবার ঘরেও কাজ করতে হয়। আমাকে বলেন, যে বাচ্চা দুধ খায়, যে বাচ্চা দুধ খায়, সেই বাচ্চাকে কি পুরুষ তার বুকের দুধ খাওয়াইতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। কাকে খাওয়াইতে হবে? মাকেই খাওয়াইতে হবে। তো তাহলে সম অধিকার চাচ্ছেন কোথায় আপনি? একজন নারী যদি বলে যে আমি একা কেন দুধ পান করাবো আমার বাচ্চার, আমার স্বামীও দুধ পান করাবে, ইজ ইট পসিবল? নো। একজন নারী যদি মনে করে যে বাচ্চা কেন শুধু আমার পেটে থাকবে, 9 মাসের 4.5 মাস আমার পেটে থাকবে আর 4.5 মাস পুরুষের পেটে থাকবে, ইজ ইট পসিবল? নো, নো ওয়ে। তাহলে সম অধিকার থাকলো কোথায়? একজন নারী যদি মনে করে যে প্রসব বেদনা আমি শুধু ভোগ করব কেন, পুরুষও ভোগ করবে, ইজ ইট পসিবল? নো। তাহলে সম অধিকার কোথায় থাকলো? তাহলে সম অধিকার কোথায় থাকলো বলেন? উনি নারীর অধিকারের কথা বলতে গিয়ে বলছেন নারীরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে। পুরুষরা তো শুধু বাইরে কাজ করে, ঘরে কাজ করে না। তো তাহলে এই নারী 24 ঘন্টা ব্যস্ত থাকে ঘুম ছাড়া। আমি 24 ঘন্টা বললাম, 24 ঘন্টা না ঠিক, কিন্তু ঘুমটা বাদ দিলে 16-17 ঘন্টা তো হয়, প্রায় 15-16 ঘন্টা। কিন্তু পুরুষের ঘন্টা 8 ঘন্টা, নারীর ঘন্টা 16 ঘন্টা হয়ে যাচ্ছে বাসার কর্ম দিয়ে। এই জায়গায় শফিকুর রহমান বলেছেন যে আমরা কর্মঘণ্টা, বাইরের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করব। এখন আপনারা বলতেছেন যে নারীকে ঘরবন্দি করে রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলেছেন। তা আপনারা তো নারীদের অধিকার নিয়ে আপনারা তো ক্ষমতায় ছিলেন, কি করেছেন নারীদের জন্য বলেন? আপনারা নিজেরাই নারীদের ধর্ষণ করেছেন, নিজেরাই নারীদেরকে ধর্ষণ করেছেন, অসংখ্য মানুষকে খুন করেছেন আপনারা, আর আসছেন বড় বড় কথা নিয়ে। আর এই যে আপনারা এত নারীর অধিকার, নারী পুরুষের সম অধিকারের কথা বলেন, আপনাদেরকে এই সমস্ত বুলি শিখিয়েছে কারা? পশ্চিমারা। আমি পশ্চিমা দেশে, যুক্তরাষ্ট্রে 19 বছর। জানেন কিছু? সারা বিশ্বে নারী ধর্ষণে শীর্ষ 10টি দেশের তালিকায় কোনো মুসলিম দেশ আছে? নাই। কোন কোন দেশ আছে? যুক্তরাষ্ট্র আছে, কানাডা আছে, যুক্তরাজ্য আছে, অস্ট্রেলিয়া আছে, বড় বিশ্বের ধনী ধনী দেশ, বড় বড় দেশ, যে সমস্ত দেশে সেক্স ফ্রি, অবাধ মেশা নারী পুরুষের, এত সুযোগ থাকার পরেও এই সমস্ত দেশে ধর্ষণ কেন হয় বলেন আমাকে? আপনি নারীর অধিকার বলতেছেন, এরা কি নারীর অধিকার 100% পালন অধিকার দিচ্ছে? দিচ্ছে না। আমি যে ডিপার্টমেন্টে জব করি, আমি এর আগেও বলেছি, 20% নারীও আমাদের ডিপার্টমেন্টে জব করে না। অথচ বাথরুমের সুবিধা তারাও যতটা ভোগ করে, আমরাও ততটা ভোগ করি। 80 জন পুরুষ যে কয়টা বাথরুম ব্যবহার করে, ওই 20 জন মহিলাও সেই একই বাথরুম ব্যবহার করে, তারা বরং বেশি ব্যবহার করে। কিন্তু কথা হলো, তাদের সংখ্যা তো কম কেন আমাদের ডিপার্টমেন্টে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এত বছর আমেরিকা স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত একজন নারী প্রেসিডেন্ট আমেরিকার জনগণ বানাতে পারলো না। অথচ আপনাদেরকে তারা নারীর অধিকার শিখায়, নারীর অধিকারের কথা বলে আপনাদেরকে উস্কে দেয়, কিন্তু তারা আজ পর্যন্ত একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারলেন না নারী। তা কার কথায় আপনি নাচতেছেন? ওটাও মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে বর্তমান বিশ্ব বাস্তবতায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্রে নারীর সংখ্যা হচ্ছে 50.5%, আর পুরুষের সংখ্যা হচ্ছে 49.5%। তার মানে এখন 34 কোটি মানুষ, এই 34 কোটি মানুষের 7 কোটি পুরুষ আর প্রায় 9 কোটি মহিলা, এর মধ্যে আরো 2.5 কোটি গেয়ে আছে। এখন একজন পুরুষ যদি 4 জন নারীকে বিবাহ না করে, তাহলে বাকি নারীগুলো কোথায় যাবে? কি করবে? পতিতালয়ে যাবে, জনগণের সম্পত্তি হবে। ডক্টর জাকির নায়েক এর উত্তর খুব সুন্দর করে দিয়েছেন।